এই গল্পটি হচ্ছে 2500 শতাব্দীর, আর আমরা রয়েছি এখন 2100 শতাব্দীতে। আর এখানে দেখানো হয়েছে যে সব বরফ গলে গেছে আর এখন সব জায়গায় জলই জল। সমুদ্রের লেভেল 50,000 ফিট বেড়ে গেছে, আর যে মানুষগুলো বেঁচে আছে তারা সমুদ্রের মাঝে বস্তিগুলোতে থাকে, আর তারা এখানে থাকতে শিখে নিয়েছে। কিন্তু সমুদ্রের শেষে একটি আইল্যান্ড আছে, সবাই সেখানে যেতে চায়। যার পরে একটি লোককে দেখানো হয় যার নাম দস্তান, আর তার কাছে একটি বোট আছে, আর সে ওখানেই একটি বোতলে পেশাব করে। তারপর ওটা একটি মেশিনে ঢেলে দেয়, তারপর ওটা পরিষ্কার হয়ে যায় আর সে পান করে, কারণ সমুদ্রের জল পান করা যায় না, আর এখন জলের অনেক দাম। দস্তান একটি বোট দেখতে পায়, আর তার মালিক তাকে বলে যখন দুই সহযাত্রীর দেখা হয় তখন তাদের জিনিসগুলো পাল্টাতে হয়, কিন্তু সে বলে আমার তোমার জিনিস চাই না, তুমি নিজের কাজ করো। তারপর সেখানে কিছু খারাপ লোক চলে আসে যাদের কাজ শুধু লোকেদের মারা। ওই খারাপ লোকগুলো বোটটি দেখে ফেলে আর তাকে মেরে ফেলে, কিন্তু দস্তানকে তারা দেখতে পায় না, আর দস্তান পালিয়ে যায়। দস্তান বস্তি অবধি পৌঁছে যায় আর তাদের মাটি দেখায়। মাটি দেখে তারা অবাক হয়ে যায়, কারণ এখন যেমন সোনা চাঁদির অনেক দাম, তখন মাটির অনেক দাম। আর দস্তান এটার সাহায্যেই ওই বস্তিতে এন্ট্রি পেয়ে যায়, আর যখন তারা তার মাটিটি ওজন করে তখন তার ওজন হয় 3 কিলো 500 গ্রাম। এরপর দস্তানকে তারা 62টি সোনার কয়েন দিতে চায়, কিন্তু দস্তান বলে আমার তার 2 গুণ চাই। তারা তাও দিতে রাজি হয়ে যায়। এখনের মাটির এই জন্যেও এত দাম কারণ তারা মাটিতে কিছু চাষ করে খেতেও পাবে। দস্তান কয়েন নিয়ে একটি দোকানে যায় আর সে পান করার জন্য জল কিনে। ওখানে দস্তান দেখতে পায় একটি টমেটো গাছ যেটাকে সে কিনতে চায়, কিন্তু দোকানের মেয়েটি বলে যদি এটা তোমার চাই তাহলে অর্ধেক কয়েন দিতে হবে। এবার দস্তান গাছটি চেয়েছিল, তাই সে অর্ধেক কয়েন দিয়ে দেয় আর গাছটি নিয়ে নেয়। এই দোকানের মেয়েটির নাম ছিল দেবসেনা, আর ওর সাথে আরেকটি মেয়ে ছিল যার নাম অবন্তিকা। দেবসেনা ওর গার্জেন। দস্তান নিজের জিনিস নিয়ে যাচ্ছিল, তখনই সেখানে কিছুগুলো লোক আসে আর তাদের কাছে একটি মেয়েও ছিল, আর তারা দস্তানকে বলে যে তুমি এই মেয়েটিকে বিয়ে করো, আর যখন ও গর্ভবতী হয়ে যাবে তখন তুমি তোমার জিনিস নিয়ে যেতে পারো। কারণ দস্তান এই বস্তির ছিল না, কিন্তু দস্তান বলে তোমাদের কাছে কিছুই নেই আমাকে দেওয়ার জন্য। আর দস্তান সেখান থেকে যাচ্ছিল, কিন্তু তখনই ওর উপর শক হয়ে যায় যে এ একজন চোর। তখনই সবাই মিলে তাকে ধরে ফেলে, আর তারা দেখতে পায় যে ওর কানের পেছনে গিলস আছে, আর গিলস দেখার পর একজন চেঁচিয়ে ওঠে আর বলে যে এ একজন মিউটেন্ট। তারপর তাকে ধরে জলে ডুবিয়ে দিতে চায়, কিন্তু যখন তাকে ডুবোচ্ছিল তখনই একটি বদমাশের দল এসে ওই বস্তির ওপর আক্রমণ করে। দস্তান ডুবছিল, তখনই তার সাহায্য করার জন্য দেবসেনা আসে আর তাকে বলে আমি তোমাকে বাঁচাতে পারি, তুমি যদি আমাকে তোমার সাথে নিয়ে যাও। দস্তান মেনে যায় আর তারা 3 জন সেখান থেকে পালিয়ে যায়, আর বদমাশের দল পুরো বস্তিটাকেই নষ্ট করে দেয় আর তা দখল করে। বদমাশের দলের প্রধান বলে আমার ট্যাটু করা ওই মেয়েটিকে চাই। আসলে তারা অবন্তিকার কথা বলছিল। অবন্তিকার পিঠে একটি ট্যাটু ছিল, যেটাকে ওরা মানতো যে ওটাই হচ্ছে ড্রাইল্যান্ডে যাওয়ার রাস্তা। দস্তান দেবসেনাকে জানায় যে আমাদের অবন্তিকাকে মেরে ফেলতে হবে, কারণ আমাদের কাছে এত জল নেই যাতে বেঁচে থাকতে পারো, কিন্তু দেবসেনা তা মানা করে দেয়। দেবসেনা বলে এই শুধুমাত্র একটি ছোট বাচ্চা। দস্তান বলে বিনা জলে মারা যাবে তোমরা দুজন, আমি বলবো তোমরা দুজনই মারা যাওয়ার চেয়ে ভালো একজন এখনই মরে যায়, কিন্তু দেবসেনা তা মানা করে দেয়। দস্তান অবন্তিকাকে তখন মারে। ওখানেই আরেকদিকে বদমাশের দলের প্রধান ঝুমুকে দেখতে পায়। সে বলে তার যে কোনো রকমেই ওই টেটু করা মেয়েটিকে চায়, আর সে নিজের লোকগুলোকে প্লেনে করে দস্তানের পেছনে পাঠায়। তারা দস্তানের কাছে পৌঁছে যায় আর তাদের ওপর হামলা করে দেয়। দস্তান অস্ত্র নিতে ভেতরে যায়, আর ওপরে দেবসেনা ভাবে দস্তান সেখান থেকে পালিয়ে গেছে, তাই সে দেবসেনা লড়াই করতে নিজেই নেমে যায়। আর ওখানে একটি বন্দুক ছিল যেটি দিয়ে প্লেনের ওপর আক্রমণ করে দেয়। বন্দুক দিয়ে একটি তার বের হয় যেটি সোজা গিয়ে প্লেনে ফেসে যায়, আর তখনই সেখানে দস্তান এসে
অনেক কষ্টে ওই তারটিকে কাটে আর প্লেনটি সেখান থেকে চলে যায়। কিন্তু দস্তানের বোটটি পুরোপুরি ভেঙে যায় আর সে রেগে গিয়ে দেবসেনা ও অবন্তিকার সব চুল কেটে আর বলে, আজের পর আর কোনোদিনও আমার বোটে কিচ্ছু ছোবে না। এরপর তারা তাদের যাত্রা শুরু করে, যেখানে তারা একটি বোট দেখতে পায়। দেবসেনা বলে, আমাদের তার সাথে কথা বলা উচিত, কি জানি তার কাছে কিছু খাওয়ার জন্য থাকে। দেবসেনার কথা শুনে সে তার সাথে কথা বলতে যায়। তার কাছে একটি অনেক মূল্যবান জিনিস ছিল আর সেটি হলো কাগজ। আর এখন সব জায়গায় শুধু জলই জল, আর এত জলের মাঝে কাগজ বানানো অসম্ভব। কিন্তু সে বলে, আমি তোমাকে কাগজ দিব, কিন্তু তোমাকে তার বদলে আমাকে দেবসেনা দিতে হবে। দস্তান রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে, 1 ঘন্টার জন্য দেবসেনা তোমার। তখন সে দেবসেনাকে জাহাজের একটি ঘরে নিয়ে যায় আর তারপর তার সাথে খারাপ ব্যবহার করতে শুরুই করছিল। কিন্তু তখনই দস্তান সেখানে আসে আর বলে, না, আমারই মঞ্জুর না। আর ওই লোকটি চাকু নিয়ে দস্তানের দিকে এগিয়ে আসে, কিন্তু সে অসফল হয় আর দস্তান তাকে মেরে দেয়। তারপর দস্তান বুঝতে পারে যে এদের খিদে পেয়েছে, যে জন্য সে তখনই সমুদ্রে গিয়ে তাদের জন্য একটি অনেক বড় মাছ শিকার করে। তারপর পেট ভরে খাবার খায় আর অনেক সময় একসাথে থাকার জন্য দস্তানের দেবসেনার সাথে বন্ধুত্ব হয়ে যায় আর সে অবন্তিকাকেও সাঁতার শেখায়, যেখানে সে এদের সাথে থাকতে ভালোবাসত না, কিন্তু এখন এ তাদের একটি অংশ হয়ে উঠেছিল। একদিন দস্তান দেখে বদমাশের দল তার পেছন করছে, কারণ ওদের অবন্তিকা চাই। তার পিঠের ট্যাটুটির জন্য তারা তাকে চায়। দস্তান ছোট বোট নিয়ে এখান থেকে বেরিয়ে যায়, কিন্তু ওর সন্দেহ হয় যে শয়তানের দল আমার পেছন করছে কেন, আমার তো তাদের সাথে কোনো শত্রুতা নেই। দেবসেনা জানায়, অবন্তিকার পিঠের ওপর যে ট্যাটুটি আছে, যেটি ড্রাইল্যান্ডে যাওয়ার রাস্তা, তার জন্য তারা অবন্তিকাকে চায়। তখন দস্তান বলে, এটা মূর্খতা, এরকম কোনো জায়গা নেই। তখন দেবসেনা বলে, এমনি জায়গা আছে, আমরা যখন অবন্তিকাকে পেয়েছিলাম তখন তার ঝুড়িতেও মাটি ছিল, আর ওই মাটিটি তোমার মাটির থেকে সম্পূর্ণ আলাদা ও সুন্দর ছিল, আর তার সাথে তোমার বোটেও সব জিনিস আছে যেগুলো ড্রাইল্যান্ড থেকে পাওয়া যায়, কারণ সমুদ্রে এরকম জিনিস থাকে না। দস্তান বলে, এসো তোমাকে আমি শুকনো ভূমি দেখাই। তারপর সে তাকে একটি ঝুড়িতে করে সমুদ্রের ভিতরে নিয়ে যায় আর সেখানে দেখানো যায় যে অনেক বড় বড় বিল্ডিং আছে। আর তারা যখন উপরে যায় তখন দেখে বদমাশের দল ওদের বোটের ওপর দখল করে নিয়েছে। বদমাশগুলো তাকে জিজ্ঞেস করে যে অবন্তিকা কোথায়। আসলে অবন্তিকা বদমাশদের দেখে আগেই লুকিয়ে গিয়েছিল। দেবসেনা অবন্তিকাকে দেখে ফেলে, কিন্তু সে লুকিয়েই থাকে, কারণ বদমাশের ওপর বিশ্বাস করা যাবে না। ঝুমো বলে, যদি এরা বলছে না তাহলে এদের মেরে ফেলো, আর এদের মারার আগেই অবন্তিকা বাইরে বেরিয়ে আসে। তারা তাকে নিয়ে তাদের সাথে চলে যায় আর দেবসেনা ও দস্তানকে মারার আদেশ দিয়ে দেয়, কিন্তু মারার আগেই দস্তান দেবসেনাকে নিয়ে জলে ডুবে দেয়। কিন্তু দেবসেনা জলে নিঃশ্বাস নিতে পারছিল না, কারণ সে দস্তানের মতো মিউট্যান্ট ছিল না, সে একজন সাধারণ মানুষ ছিল। এই জন্য দস্তান তাকে মুখে করে নিঃশ্বাস দেয় আর এরা অনেক সময় অবধি জলের ভিতরেই থাকে। যখন এরা ওপরে উঠে আসে তখন দেখে বদমাশের দল এদের পুরো বোটটি নষ্ট করে দিয়েছে। দেবসেনা দস্তানের ভালো স্বভাব দেখে তাকে ভালোবেসে ফেলে আর তারা অনেক কাছে এসে যায়। দস্তান তার বোটে একটি কাগজ দেখতে পায়, যেটি সেই লোকটি দিয়েছিল। কাগজটি সে আইল্যান্ডটির চিত্র ছিল, যেটিতে অনেক গাছ ছিল, আর অবন্তিকাও এমনি চিত্রই বানাতো, আর তার পিঠের ওপরও এরকমই একটি ছবি ছিল। দস্তান বুঝতে পারে যে এই ছবিটি শুকনো ভূমিরই, কিন্তু এদের এখন এখান থেকে যাওয়া অসম্ভব ছিল, কারণ এদের বোটটি খারাপ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর এখানে একটি লোক আসে, যার কাছে বেলুন ছিল। সে দেবসেনার বস্তিরই ছিল। যখন গুন্ডারা তাদের বস্তিতে আক্রমণ করে তখন সে সেখান থেকে পালিয়ে এসেছিল। সে জানায় যে ভালোই হয়েছে তোমাদের বোটটি জ্বালিয়ে দিয়েছো, কারণ এই জন্যই আমি তোমাদের কাছ অবধি পৌঁছতে পেরেছি। আর সে তাদের বেলুনের উপর নিয়ে যায়। আর এখানেই দস্তান ডিসাইড করে যে সে অবন্তিকাকে বাঁচাবে। সে ওই বড় জাহাজে পৌঁছে যায়, এখানে সব বদমাশ ছিল। দস্তান ঝুমোর সামনে
দাঁড়িয়ে বলে, আমার ওই মেয়েটিকে চাই। ঝুমো বলে, বেটা তুমি এবার বাঁচবে না। তারপর দস্তান একটি মশাল বার করে আর সামনের একটি ট্যাঙ্কে ঢুকিয়ে দেয়, আর তাতে অনেক জোরে ধমাকা হয় আর সবাই মারা যায়। তারপর দস্তান অবন্তিকাকে খুঁজতে থাকে, কিন্তু সে দেখতে পায় ঝুমো অবন্তিকাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। দস্তান প্লেনটিকে রশি দিয়ে ফাঁসিয়ে নিচে নিয়ে আসে। এখানে ওই বড় জাহাজটি ডুবছিল। জাহাজটি ডোবার আগেই ওখানে দেবসেনা ওই বেলুনটির সাথে আসে আর তাদের বাঁচিয়ে নিয়ে যায়। আর তখনই জাহাজটিতে অনেক বড় ব্লাস্ট হয়ে যায় আর হয়তো সবাই মারা যায়, কিন্তু ঝুমো এখনও বেঁচে ছিল। আর সে একটি বন্দুক দিয়ে অবন্তিকার ওপর গুলি চালায়, কিন্তু অবন্তিকার ওই গুলিটি লাগেনি, সাইড দিয়ে পার হয়ে যায়। কিন্তু অবন্তিকা জলে পড়ে যায় আর শয়তানগুলো তার দিকে পাড়তে থাকে, কিন্তু দস্তান লাফিয়ে অবন্তিকাকে বাঁচিয়ে নেয়। আর এই তিনজন শয়তান তারা অবন্তিকার দিকে আসছিল, তারা একে অপরের সাথে ধাক্কা খেয়ে অনেক বড় ব্লাস্ট হয়ে যায় আর ঝুমো সবাই মারা যায়। আর দস্তান অবন্তিকাকে বাঁচিয়ে নেয়। আর ওই লোকটি নকশা পড়তে পারে আর তারা শুকনো ভূমিটি খুঁজে বের করে, যেখানে একটি কুঁড়ে ঘর ছিল আর তাতে দুটি কঙ্কাল ছিল, যেগুলো অবন্তিকার মা বাবা ছিল। আর তাদের কাছে ট্যাটু বানানোর জিনিসপত্রগুলিও ছিল, কারণ তারা জানতো তারা মরতে চলেছে। এই জন্য তারা অবন্তিকার পিঠে ওই ট্যাটুটি বানিয়ে দিয়েছিল। আর তারপর আমরা দেখতে পাই দস্তানের সেখানে একটুও ভালো লাগে, কারণ সে মানুষ ছিল না, সে ছিল একজন গিলস। আর সে সমুদ্রে ফিরে যেতে চায়, যদিও দেবসেনা ও অবন্তিকা তা চেয়েছিল না, কিন্তু সে তাও সমুদ্রে ফিরে যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়। ধন্যবাদ।